ডক্টর কামালের গাড়িতে হামলা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডক্টর কামালের গাড়িতে হামলা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ডক্টর কামাল হোসেনের গাড়িতে হামলার ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে বিজয়ের পতাকা শিরোনামে পতাকা মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে বেলা 11টার দিকে মানিক মিয়া এভিনিউ থেকে জাতীয় পতাকা মিছিল বের হয়। মিছিলটি জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তা ঘুরে কৃষিবিদ ইনস্টিটিউটে এসে শেষ হয়। বিজয়ের পতাকা শীর্ষক এই মিছিলে শত শত বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের সঙ্গে যে আচরণ করা হয়েছে সেটি কোনোভাবেই কাম্য নয়। এই আচরণ তাদের ষড়যন্ত্রের একটি অংশ। গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির কোনো নেতাকর্মীকে নতুন করে কোনো মামলায় গ্রেফতার করা হচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করছে। তাদের অনেকের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। পুলিশ সেসব তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, সংসদে 2টি আসন নিয়ে যাওয়ার জন্য বিএনপি জামায়াতের সঙ্গ নিয়েছে। খুনি রাজাকারদের সঙ্গে তারা হাত মিলিয়েছে। এটা খুবই জঘন্য ব্যাপার। নির্বাচনের সব খবর সবার আগে পেতে আর কোথাও যাবেন না, ফ্রিকি নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।